আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। শরীর খারাপ হবে, সবরা বলে কয়ে দিন টানান দাগের মতো। কোন জায়গায় তোমার মরণ হবে তুমি কিছুই জানো না। কথা বলে ঠিক আছে। এই জন্য সর্বক্ষেত্রে মরার জন্য তৈরি থাকা দরকার আছে না নাই? কসুবার বাবা, হারি সাইলের যুবকেরা প্রাণ ভরে শুকুর এই জন্য আদায় করলাম গো 750 কোটি মানব সম্প্রদায়। কেন আগে কচুয়ার ছেলে হিসাবে কেন এই কথাটা আগে টানলাম? মাথা রাখবেন, আগে আমাকে মানুষের চেতনায় মানুষ হওয়া লাগবে। আমি বললাম যে তুই এলাকা আসলে আমাকে সাবজেক্ট দিও না, খবর হাসর ঠিক আছে, কারণ আমার সমাজে কিছু দুঃখজনক কথা আমার বলা লাগবে। কারণ মুরব্বীর মতো বাবা শুনলাম চায়ের দোকানে সমালোচনা করে, ঠিক ঠিক নেই? ও বাবা এখন মাহফিল চলে গো, অনেক বাবারা এখনো ডাল খায় চাল খায় বিড়ি টানে। মুরব্বী বাবা চায়ের দোকানে আছে না নাই? এলাই হেলায় জীবন শেষ। আবার একজন মানুষ আর একজন মানুষকে সমালোচনা তো আরো আছে আছে, ঘৃণার চোখে দেখে অথচ মুসলমান, হিংসার মধ্যে নামে অথচ মুসলমান, প্রতিহিংসার পাহাড় অথচ মুসলমান। আমার নবী বলল, উম্মতরে ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতান, প্রেমের বন্ধনে বাইন্ধা গেলাম। ইসলাম ধর্ম বিচ্ছিন্নতা চায় না রে। একজন মুসলমান আর একজন মুসলমানের হিংসা তো দূরের কথা, মানবতায় কাছে তোমার রাখতে হবে। কালো হোক সুন্দর হোক, ধনী হোক গরিব হোক, প্রত্যেকটা মানুষকে মিলেমিশে থাকার নামই হলো ইসলাম, ঠিক না বেঠে? এই জন্য আমার প্রথম মেসেজ হলো, মানুষকে চেহারাগত কারণে, রাজনৈতিক কারণে, বংশগত কারণে, অর্থনৈতিক কারণে কেউ কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমি এখানে প্রধান বক্তা, তাই বলে যে আমার ভাইদেরকে আমি ছোট বলবো এটা কোনো সুযোগ নাই। কারণ যেইটারে তুমি কালো বলছো গো, ওইটাও তো আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, প্রত্যেকটা মানুষকে উত্তম আকৃতি দিয়া বানাইলেন কে? আল্লাহ। কথা বলেন কে? বলে আরেকটা কথা বলে যাই, আমরা যখন মেয়ে দেখতে যাইব ভালো লাগে না, পছন্দ হয় না। আপনি কি বললেন? কয় পছন্দ হয় না, একটু কেমন জানি কেমন কথাটা হয়ে গেল না রে, এটাও তো বানাইলেন আমার আল্লাহ। তাহলে কি বলবো? ভিন্ন একটা কৌশল কঠাবেন, কিন্তু পছন্দ হয় না এই কথা বললে আল্লাহর রহমানের ক্ষেত্রে এমন কেমন মানহানি হয়ে যায়। এই জন্য যুবক, ইসলামটা বড় মায়ার রে, ঠিক না বেঠা? আগে মানুষ হওয়া লাগবে। আমরা কি মানুষ না? আরে আমি বলি না বারবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু স্লোগান দিলেন আল্লাহ, ওই আল্লাহ আবার বললেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইমানদারের স্লোগান দেওয়ার পরে আল্লাহ যখন কইল উদখুলু ফিস সিলমি কাফা, তলে বুঝতে পারলাম না আমি হইছি কামে, এখনো হইতে পারি না। কথা বলে না কেন? যদি সত্যিকার মানুষের মতো মানুষ হই, তাহলে আমার দ্বারা আরেকটা মানুষ জীবনও ক্ষতিগ্রস্ত হবে না। কথা বলে না কেন? যদি সত্যিকার মানুষ মানুষকে ভালোবাসা শিখি, কখনো চেহারাগত কারণে, সম্পদের কারণে, রাজনৈতিক কারণে, যেই কোনো কারণে ছোট করে দেখার কোনো সুযোগ ইসলামে নাই, ঠিক নি ভাই? এই জন্য আমার এলাকার মানুষ, আমার উদ্দেশ্য হলো আমার প্রত্যেকটা মুসলমান থানার মানুষেরা মিলেমিশে থাকে। আজকে এই জায়গায়, কালকে এই জায়গায়, গতকালকে অষ্টগ্রাম, কোথায় কিশোরগঞ্জের চলো না মোহনার মাঝখানে 1 ঘন্টা নদীর পথ, আমার ট্রলারে আসার পথ, রাতের 3টা বাজে ট্রলারে, 4টা বাজে ট্রলার থেকে নামলাম। তো আমার আশাটা কেমন, আমার ভালোবাসাটা কেমন? আমি চাই আমার দূর থেকে থাকলেও আমার কচুয়ার মানুষের মাহফিল করে শ্রোতারা ভরপুর করে ওয়াজ শুনে আমার দেখে বড় শান্তি লাগে।
আমি দেখি আমার কচুয়া মিলাদুন নবী হয় দেখে ভালো লাগে, কচুয়াতে কোনো ইসলামিক কাজও দেখে ভালো লাগে, কচুয়ার কর্মকাণ্ড যখন সামাজিকতা দেখি ভালো লাগে। কারণ থাকতে পারি না অন্তত বাইরে কচুয়ার নামটা টেকনাফ থেকে তেতুলিয়া পৌঁছাইয়া দিছি, কিছু চাই না রে। দিনের প্রায় সময় 8টা মাস থাকি মুসাফির, একটা বার হলো তোমাদের আমার জন্য দোয়ার দরখাস্ত আমি হাত পাতি। আল্লাহ আমার সমাজ আমার থানা গ্রামের প্রতি রহম করো। উদ্দেশ্য না রে, আমি উদ্দেশ্য শুধু একটা, আল্লাহ এবং রসুল। বললাম ভালোবাসি আল্লাহর জন্য, ঘৃণা করবো আল্লাহর জন্য, ঠিক না ঠিক? তাহলে আমি আমার সমাজের মানুষের কাছে কি যাই? আমার শুধু চাওয়া একটা, আরে ওয়াজ পড়ে রে, তোমরা মসজিদে যাইবা, তোমার এলেম অর্জন করে তুমি তোমার যোগ্যতা মতো ইসলামিক কাজ করবা, কিন্তু আমার আপনার আগে মানুষের মতো মানুষ হয়ে সমাজটাকে সুন্দর বানাও, ঠিক না বেঠে? ধারণটা কেমন ভাবে দিয়ে যায় একটা খেয়াল করবেন। বলে হুজুর কি বুঝাইতেছেন? ওরে যেটা কালো ইতিহাস করলে পাইলাম রে, একটা মাত্র ধরেন কালো উদাহরণটা দিয়ে বললাম, এছাড়া নিম্ন পর্যায়ের খারাপ জানার আরো কত কৌশল তো আছে। যেমন ছোট লোক বললেন, গরিব বললেন, ফকির বললেন, মিসকিন বললেন, কত রকম আপনি মন্দ বলেন না। আমার উদ্দেশ্য বললেন যেটারে আপনি ওই মন্দ বললেন, আল্লাহ ওইটার ভিতরে এমন একটা গুণ দিয়েছে, আপনি কোটিপতির ভিতরে ওই গুণটা দেয় না। কথা বলে ঠিক না বেঠে? তাহলে আমার উদ্দেশ্য কি? আগে মানুষের সিরিয়ালে আসতে হবে। আপনারা রাগ হইন না, রাগ হচ্ছেন আপনারা? কথাটা বলি আল্লাহর জন্য। বন্ধুরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? যিনি মাযহাবে মালিকের ইমাম। বুখারী মুসলিমের আগেও কিতাব হলো মুআত্তা মালিক। ও মালিকের আব্বা স্বনামধন্য আলেম ছিল গো। বাবা পছন্দ করে, তার মানে ওনার দাদা, খেয়াল করবেন, পছন্দ করে ওনাকে বিয়ে করাইলেন। ইমাম মালিকের বাবা বললেন অন্তরে বড় জল্পনা, যেহেতু আমি বড় আলেম রে, সেহেতু আমার বউটা আশা করি দেখার মতোই হবে, সুন্দর হবে। কি আপনার কষ্ট হচ্ছে নাকি? তো দুই একজন ভাই যে জায়গায় কষ্ট লাগে, এটি কিলে জানেন কতটুকু ছাড় দিয়ে আইসি এখানে আমি রে, শুধু সবাই ত্যাগ করুন, যাকে যাক অসুবিধা নাই। তা আমি তো বললাম, প্রথমে এসে বললাম আমার কাছে আজকে এখানে কোনো ওই যে আমরা কি বলি ওহাবি সুন্নি খালি, আমার কাছে এটা না, আমি মুসলমানদের সাথে আজকে কথা বলতেছি। অন্তত আমাকে আপনার এগুলো জড়াইন না, কারণ আমার কাছে ঐক্যের স্লোগানটা সবার আগে, ঠিক নি ভাই? আমি আপনাদের সকলে, কারণ আপনি দেখছি অনেক কমই ভাইরা আমার এলাকা থাকতে পারে, কিন্তু আমাকে দূর দূরান্ত থেকে কত ভালো লাগে। আমার গ্রামে মানে কই বেড়া থাকতে পারে, দেখে আমাকে তুই একটু আলাদা, তোর কিছু কইতার না, কারণ কি জায়গা জায়গাতে আসতো আলাদা। এই জন্য আমি একটু দোয়া পাইতে পারি আপনাদের কাছে, পাবনি ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধ করি আল্লাহ পাক অহংকার থেকে আমারে মুক্ত রাখো। ও যুবক, কেন উদাহরণটা দিলাম? মানুষের সিরিয়াল আসতে হবে। আল্লাহ ইমাম মালিকের আব্বা শর্ট করে বলে মাসর বাসর করে গেলেন, যে মাত্র ঘন্টাটা উঠাইল কালোর কালো, এমন কালো স্ত্রী লাভ দিয়া নামলো। এবার বললো আমার বাবা কাজটা ভালো করলো না, আমি হলাম সমাজের বড় আলেম, এখন 10 জনের সামনে কেমনে দেখাবো মুখ রে, 10 জনের সামনে কেমনে চলবো, দূর থাকতাম না, এই সমাজের ভিতরে চলে যাই। গাঁটটি গোলাম এবার বানল গো, উদ্দেশ্য হইল কে? আমার বাবা কামড়া করলো কে? একটা কালো মহিলা লইয়া কেমনে সংসার করলাম, আমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। ও মহিলা ডাক দিয়া বলেন, স্বামী গো কই যান, কই যান, কথা তুমি বইল না, পছন্দ হয় না, আমি এই দেশেই থাকতাম না। যেই মাত্র চইলা যায় রে, মহিলাটা পায়ের মধ্যে দুইরা কয়, স্বামী গো যাইও না গো, কালো হইতে পারি গো, আল্লাহ চাইলে এই কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে, ফুলের মালা দান করতে পারে না রে না। শুনে নাও, চইলাই যায়, যেই মাত্র রওনা দিব রে বাবা, মহিলাটায় আল্লাহর দোহাই দিয়ে একটা আবদার করলেন, স্বামী রে
রাখতে পারতাম না রে, কেউ চলে গেলে তাকে বাধাও দিতাম না। তবে আমি স্ত্রী, আমার একটাই আবদার। কিসের আবদার? অন্তত আজকে রাত্রটা একটু থাইকা যাও, কারণ আমার আল্লাহ যদি জিগায়, ও বাগিনী রে, ও বাগিনী, তোর ভান্ডের ভিতরে নামাজ রোজা হজ যাকাত সব আছে গো, কিন্তু স্বামীর খেদমত বলতে কিছুই তো দেখলাম না তোর খাতায়। আল্লাহর দরবারে আমারে বেজ্জতি বানায়ো না রে, রহমানের দুয়ারে আমি যেন ঠাই বাইরে একটা রাত তাই কাজ, একটা রাত শুধু থেকে যাও। একতে মিনতি করলো, একটা রাতে মাত্র ছিল। এবার সকালবেলায় গেল 30টা বছর পর, কয় বছর 30টা বছর পরে স্বপ্নে দেখলো নিজে ভূমিতে বিশাল বড় মাদ্রাসা। এবার বলল, রে বন্ধু, হাইরে আমি কি করলাম রে, কি করলাম রে, আমার স্ত্রীর সাথে করলাম না ফরমানি, সমাজের করলাম না ফরমানি, কালো বইলা এই ঘোষা কইরা চলে আসলাম, ঠিক হইল না। তওবা কইরা রওনা দিলেন কি, ওর স্ত্রী যদি থাকে গো, স্ত্রীর কাছে ক্ষমা চাইব, বাকি জীবনটা সমাজের মানুষের সাথে ইলমে দ্বীনের খেদমত করব, এই নিয়ত করা যেই মাত্র রাজ্যের শহরে গেল, দেখলো আনকমন চেহারার কিছু লোক। এই দেশে যদি অন্য দেশের লোক আসে, শব্দ বলার আগে চেহারা দেখলে আমরা বলতে পারবো অন্য লোক। কে রে তোরা কে? এই এলাকার মধ্যে কয় আমরা কেউ না, ছাত্র, এর বাড়ি মিশর, ওর বাড়ি জর্ডান, ওর বাড়ি ফিলিস্তিন। এক একটা কয় এক একটা কেন আইলা? কয় ইলমে দ্বীন হাদিস শেখার জন্য আইলাম। মাদ্রাসাটা কই? কয় ওই যে দেখো মাদ্রাসাটা, যেই মাদ্রাসায় নজর দিল, আল্লাহু আকবার। কয় সর্বনাশ, গতকালকে রাতে সেই মাদ্রাসা স্বপ্নে দেখছি গো, এটা ওই মাদ্রাসা রে। এবারে দেখলো ছাত্রদের কোয়ালিটি যদি এত বিশাল হয়, শিক্ষকটা না জানি কেমন। আল্লাহু আকবার। ছাত্রদের কোয়ালিটি যদি এমন হয়, না জানি শিক্ষকটা কেমন। একটু পিছনে যায় বইল, আর ওই যুবক আলেম আয়েশা সালাম দিল, বিসমিল্লাহ বলল, হাদিসটা ধরলো। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। আমরা যারা মিশকাতের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেয়াল করবেন, এক পাগলা এসে নবীকে প্রশ্ন করলো, ও দিনের নবী বলুন না গো, কই কি? কয় মাতা সাতুম ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কখন হবে? আমার নবী বললেন, পাগলা রে, কলা ওয়াইলাকা ওয়া মা আদাতু লাহা, তুই যে কিয়ামতের প্রশ্ন করলি, তোর কি সম্বল, তোর কি সামাল? কথাটা এই দিকের হাদিসটা তেলাওয়াত করে যায়, কলা আদাতু লাহা, তোর কি সম্বল আছে? পাগলা বলে, নবী গো, কলা মা আদাতু লাহা, আমার কোনোই সম্বল নাই, তবে একটাই আছে, কয় সেটাই তো জানতে চাই। কয় কি? কলা লা ইল্লা আন্নী উহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু, সম্বল হলো একটা, আপনার নবীরে কেন জানি আমি জানের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার গো, কেন মুস্তাফার শান শুনলে ভালো লাগে? হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার কিছুই ভালো লাগে না, কিন্তু আপনার নাম মুবারক লইলে আমি দেওয়ানা, আমি অস্থির হয়ে যাই গো, এটাই হলো আমার সালান। ওরে হারিসাইলের বন্ধু রে, কসুয়ার বাবা রে, কেন নবীর শান গাই রে, কেন মিলাদে ইয়া নবী সালাম আলাইকা কইলে দাঁড়াইতে আমার ভালো লাগে রে, কেন নবীর নূরের নবীর কইলে উমা মাঝে শান্তি লাগে, কেন কেউ আজান
আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা কইলে আমি ড্রাইভারে কই গাড়িটা থামো, এটার ভিতরে নামাজ পড়লাম। কেন রে? সুন্নি দেখলে ভালো লাগে রে, জমিয়া দেখলে, সাবু দরবার দেখলে ভালো লাগে। দলিল ডালিবিনি রে, 1450 বছর আগে আমার নবী কইল কলা আনতা মামান আহবাবতা, যে যারে ভালোবাসবে তার সঙ্গে তো তার হাসর। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো মনটা মারলাম, আমি লিখব চিঠি দেব যে তোমার, আয় পাখি পৌঁছে দিও রোজায়। কারা কারা মক্কা মদিনা গেছেন হাত তুলুন। সে ও কারা কারা গেছেন? আলহামদুলিল্লাহ, হাত তামান। এবার রমজান আল্লাহ যেন আমাদের যাওয়াটা কবুল করে বলেন আমিন। আমি লিখব চিঠি দেব যে তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব যে তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে হাদিসটার অর্থ বলি, সুন্নি হিসাবে বললাম, কিন্তু আমার উদ্দেশ্য এটা ছিল না। বন্ধুরে, যেই মাত্র দরাজ কণ্ঠে সনদ মতন সহ হাদিসের তেলাওয়াত শুরু করলো, ওই মুরব্বি পিছন থেকে লাফ দিয়া উঠা কইলেন আল্লাহু আকবার। কে রে, কে রে? ও আমার সমাজে তুই কে রে? ও তোর মা ধন্য, ও তোর বাবা ধন্য, তোর মা 10 মাস তোরে পেড়ে লইছে রে। তোর মা ধন্য, তোর বাবা ধন্য। তোর মারে যদি পাইতাম রে, ধন্য মহিলার স্লোগান দিতাম রে। তোর বাবারে যদি পাইতাম রে, ধন্য বাবার স্লোগান দিতাম রে। এত বড় আলেম রে, যার মধুর হাদিসের তেলাওয়াত ভালোই লাগে রে। ও কে রে? তোর বাবা ধন্য। এবার ক্লাসটা হইল শেষ, বাড়িতে গেলেন। এই মুরব্বি যেই মাত্র কাটার আগে গেছে, ডাক দিছে বিবি আমি না ফরমান আইছি গো, ক্ষমা করে দাও আমারে। মহিলাটা বললেন আল্লাহু আকবার, আমাকে জাহান্নামী বানায়েন। স্ত্রী রে, 23টা 30টা বছর না ফরমানি করলাম, দূরে থাকলাম, মাফ করে দাও। মহিলাটা বললেন স্বামী রে, ওরে স্বামী 30টা বছর দূরে ছিলাম গো, যদিও দুঃখ লাগলো, কিন্তু 30 বছর পরে সর্বপ্রথম দূরেটা কইলা বিবি গোয়া। কসম রে, 30টা বছর পর আমার স্ত্রী কোয়া ডাক দিছ রে। স্ত্রী শুই না 30 বছরের জ্বালা, এই জায়গায় আমার নিবারণ হইয়া গেছে। আল্লাহু আকবার। এবার শর্ট করে খানা খাইতে বসলেন। স্ত্রীর কাছে বলে বিবি জাননি কয় কি, এই সমাজে এত বড় আলেম। আল্লাহু আকবার। খারাপ লাগতে গেছে, শুধু একটা ছোট্ট ধারণা দিতে যায়, বাঁচলে অনেক ওয়াজ শুনবেন। বিবিরা যার কণ্ঠের হাদিসের তেলাওয়াত মধুর, ও বিবি এত সুন্দর তেলাওয়াত, মুক্তাজের ওপরে আল্লাহ কারে সন্তান, তার মা ধন্য, তার বাবা ধন্য। মহিলাটা কানা মহিলা মুস্কি হাসি দিয়া কয় দেখবেন নি ফলাইটা আইব এখন এখানে।
কিতাগো আপনার সাথে খানা হোকাইব দেখবেননি। আরে কিতারে কও, আরে কে রে এই সন্তান নিল গর্বে তার মা ধন্য, আপনি দেখবেননি আপনার সালাম করব। আরে কিতারে কও, কই রে মালিক রে, ও মালিক কই রে আয়, আরে 30 বছর পরে রে তোর বাবা আইছে রে, ও মালিক তোর আব্বা আইছে রে, আয় রে তোর বাবারে সালাম কর। ইমাম মালিক আয়া ওই আয়াত লাকাদ খালাকনাল ইনসানা, এই আয়াতটা তেলাওয়াত করে বাবারে কদম মোছে করে বললেন, বাবা বাবা গো, কত মার মুখে শুনলাম 30টা বছর দূরে ছিলে বাবারে, আমার মার মুখে শুনলাম গো কালো বেটে কুচ্ছি চেহারা বইলা চইলা গেছো, আব্বা পাত্তা দেও নাই, মানা কইছে কালোর মধ্যে ফুলের মালা দান করে। কি হইতে পারে জানি না বাবা, ওই কালোর ঘরে হয়েছে ইমাম মালিক। কি হয়েছে জানি না বাবা, ওই কালোর ঘরে হলাম ইমাম মালিক। ইমাম মালিক কে রে যে জীবনে কখনো জুতা পাই দিয়ে মদিনায় যায় না, ইমাম মালিক কে রে যে বলেছে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলা আলহামদুলিল্লাহ, কিন্তু মালিককে যদি মদিনার কুকুর বানাইয়া দিত আরো ভালো লাগতো। ছাত্ররা কইটা কি কইলেন, কারণ আছে। কয় কেন, লোকেরা মদিনায় যখন যাইব আমারে দেইকা কইব, আরে এটা মদিনার কুকুর রে, পলকে পলকে কুকুর কইল সামলাই আমরা, কিন্তু মদিনা শুই না এত শান্তি লাগবো। আল্লাহু আকবার। তাহলে কি বুঝাতে পেরেলাম, কোন মানুষকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছি কি জানি না। চেষ্টা করবেন কোন মানুষকে অমূল্যায়ন নয়, প্রত্যেকটা মানুষ সৃষ্টিকার। কথা বলেন কার? অতএব আমরা মানুষ মূল্যায়ন করার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যদি বুঝে থাকেন কথা, তাহলে আপনার কাছে এখন ওয়াজ চলবে আধা ঘন্টা শুধু মরার বিষয়ে। আমরা কে কে মরবো একটু হাতটা তুলে দেখান যাই, মরবো নি সবাই? হাত দামান। আজকে যে আখিরে মনে যাচ্ছে আমার কাছে নি বিরিয়ানিটা বাইট লে যাইবেন, কার কার গ্যারান্টি আছে? একজন হাত তোলেন চাই, আছে না? খিচির দাঁড়া কোন হাই সূত্র না না, আজরাইলের ভাষা তা ডিলিট করে দিচ্ছে। আল্লাহ কবুল করবো না আমি। তো আপনারা যেখানে বসে আছেন, আপনারাই বলেছেন তারপরে পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আপনার নাই, কিন্তু আপনার অগ্রণী ব্যাংকে টাকা রাখলেন 50 লাখ, হেডের কি গ্যারান্টি? হ্যাঁ কি জায়গা সম্পত্তি জোড়া রাখলেন 10-12 ঘন্টা, হেডের কি গ্যারান্টি? হ্যাঁ। অতএব একজন মুসলমান দুনিয়ার সম্পদ প্রত্যেকটা কিছু থাকে তুচ্ছ, মরণ তার প্রস্তুতি থাকে 1 নাম্বার। কারণ ইমামদাদের টার্গেট মরণে আমরা রসুলের পাকে দিদার পাবো। কথা বলো ঠিক না বেঠে? কোনো বলে ভাই মরার ভয় নাই, এই জন্য যত আকাম কুকাম। যদি মরার ভয়টা থাকতো, ওই লোকটা একজন আরেকজনের মাথায় বাড়ি দিতে দ্বিধাবোধ করতো। মরার ভয়টা যদি থাকতো, তাহলে ওই লোকটা সুরটা খাইতে একটু মাথাটা লড়াইতো। আহারে ঠিক না? ওই যুবক তোর মরার বই থাকতো, মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, এটা সিল্লাকে এরকম হতো, বাপরে বাপ সিল্লা আছে না নাই? ফজরের সময় আমগো গ্রামে আসেনি, আমগো গ্রামে দেখছি ফজরের সময় মসজিদে এই মুয়াজ্জিন আজানে ভরে 2-1টা গজল গায়। কত বিরক্তি যে আমাদের যুবকরা হয়, ঠিক নি? শেষ করতে ও মামা না তোমার তোর ঢুকলাম না। হ্যাঁ কথা একটু বলবো কথা। হ্যাঁ আমি তো সাইড, আপনারা ছুটি দেন দাদা। আল্লাহ কবুল করে সবাই। ভালো আলেন আপনারা রাখছেন এভাবে শুনেন। আমরা তো সবসময় আইতে পারতেন, এদিকে রাখবেন সবসময়, ঠিক নেই? হাতে হতে পারবেন, কাছে রাখবেন, দেখবেন এসে লোকের একসঙ্গে উপকারে আসবে। এদেরকে রাখবেন পাশে। এই হিংসা প্রতিহিংসা এত দাবাত দিয়ে এত দাবাত দিয়ে না, যারা এইগুলো তৈরি করে এরা মূলত ভালো মনের লোক না, ঠিক নি ভাই? এরা ভালো মনের লোক। আমার কথা হলো সবাই দাবাত করবেন, সবাই আসবে, হাতিয়াটা বড় কথা, একটা মুসলমান ঐক্য থাকবে, এটাই আমার মূল টার্গেট। এই জন্য সবাই মুহাম্মদ একটু বলি আল্লাহুম্মা সবাই ঢুকে দেন, সবাই তাবার একটা নিয়ে সবাই ঢুকে যান, শেষ করুন ইনশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাদাল্লাহুম্মা ছোট করে সেলাই অনেকে বলছেন আমার মহরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। রাখেন, কেউ জানেন নাকি? যারা কইতো না তার মনে হয় জানে, কেন? তো যারা জানে না আমরা তো কমু, ঠিক নিও। আমার মহরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন, অনেকে হার একটু শ্রেষ্ঠ করে দেখলি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মর কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দরিয়ার, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মন ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণে, সবাই সবাই কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। লাস্ট থেকে আমি কথা বলে শেষ করলাম। আমরা বললাম কুল্লু নাফসিন যায়কাতুল মরণ, সত্য, ঠিক না বেঠে? এই জন্য যুবক, এরপর আমি আরেকটা কথা বললাম, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় মরণ হবে, কেমনে মরণ হবে জানি, তবে এটা জানি গো, যেই জায়গায় মরণ হবে টাইম টু টাইম ওই জায়গায় আমি উপস্থিত। কথা বুঝছেন? কোন জায়গায় মরণ হবে জানি না গো, ওই জায়গায় প্রেজেন্ট। তাহলে আমি মৃত্যুর যন্ত্রণার আগে ওই কথাটা বলে যাই। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত রে, যদি কোনো উম্মত দৈনিক 20 বার মরণকে স্মরণ করো, ওই স্মরণরত অবস্থায় যদি মইরা যায়, তার মরণটা একটা শহীদের মর্যাদা পাওয়া যাইব। আল্লাহু আকবার। যদি মৃত্যুকে 20 বার স্মরণ করলে মর্যাদা পাওয়া যায়, তাহলে ওই মরণ রে স্মরণ কইরা নামাজ পড়লে, মসজিদটাকে গলার মালা বানাইলে, দান সদকা করলে, হালাল খাইলে মর্যাদা কি বাড়বো না কমবো? কথা বলেন, বাড়বো না কমবো? এবার বলি রে, মরণ সত্য কোন জায়গায় জানি না। আমার আপনার আবদারটা কি? এই আবদারের সূত্রে কথাটা বলে যায়। কোন জায়গায় বললাম? আল্লাহর পয়গম্বর তাফসীরে মাযহারের মধ্যে পাইলাম সুলাইমান নবী, নাম শুনছেন আপনারা? সুলাইমান নবী। কারণ বাবারে, নবীদের কথা বলতে গেলে আপনার ডাইন বাম ধরার কোনো সুযোগ নাই। নবীদের সূত্রটা কোরআন তাফসীর ছাড়া বলার কোনো সুযোগ নাই। এই জন্য বাবা, এই যে আসিফ বিন বরখিয়ার ছোট ভাই ছিলেন হুমায়রা বিন বরখিয়া, ওই বরখিয়ার ভাই সুলাইমান নবীর দরজা খোলার, গেটের খোলার দিলেন দায়িত্ব। সকাল বেলায় যেই মাত্র দরজাটা খুলল রে, বিকট একজন চেহারার লোক এসে এমন জোরে একটা বেশকি মারলো, ওই লোকটাও হতভম্ব হইয়া গেল। এবার বললুন, সর্বনাশ রে, এই লোকটাই এখন থাবাড়া, যদি আমি দৌড়টা না মারতাম আমার মেরেই ফেলতো। হায় হায় সর্বনাশ। আক্রাইয়া ধরলো, এমন ভাবে ঘাস করলো, দৌড়াইয়া যায়া কয়, সুলাইমান নবী গো,
হয় আপনার গতকালকে না বেবিলনের সাফা অঞ্চলে একজন গভর্নর নিয়োগ করার কথা কয়, হ্যাঁ দিছেননি কয় না, আর দেরি কইরো না, উজিরের চাকরি আমি চাই না। কই কি চাও? এই মুহূর্তে আমার বেবিলনের সাফা নামের অঞ্চলের গভর্নর বানায় দাও। কেমনে দিতাম রে? এই জায়গা থেকে 2000 মাইল দূরে, ওই আপনার কথা না বাতাসে শুনবে, পাঠাইয়া দাও। যেই কথা সেই কাজ, বাতাসে পাঠাইলো। পরের দিন সকাল 10টায়, 10:30টায় আয়া দরজায় আমার ওই ভদ্রলোক সালাম দিল। সুলাইমান নবী বললেন, এমন ধমক দেওয়ার কি দরকার ছিল গো? এই ভদ্রলোককে জানিনি, ইনি হলেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল বলেন, সুলাইমান নবী চতুর্থ আসমানে আমার রাস্তা না গো, আপনার উজিরের মরার সময় ঘনাইল, আগামীকাল সকাল 10টায় তার মরণটা লেখা। ও নবী গো, কিন্তু আমার আশ্চর্য করার বিষয় হলো মরণ যে লেখা বেবিলনের সাফা রাজ্যে গো, কিন্তু আমার রোগীতে আপনার এই জায়গায়। আল্লাহু আকবার! এই জায়গায় বুঝতে তো পারলাম না, কিরে ওই সময় তো রকেট নাই, হেলিকপ্টার নাই, কিছুই তো নাই। আজকে সকাল 10টায়, তার মানে সময় আছে মাত্র 24 ঘন্টায়। হাইটা যাইতে লাগবো 6 মাস। কেমনে যাইবো, কেমনে যাইবো? আবার লা তাবদিলি কালিমাতিল্লাহ, খোদার কথার সিদ্ধান্তের পরিবর্তন তো হয় না। এটার মরণ লেখা 2000 মাইল দূরে। মাথায় তো ঘুরলো, কিরে মরণ লেখা 2000 মাইল দূরে, লোক যে এখন এই জায়গায় ঘুরে, হিসাব তো মিলাতে পারলাম না। এই জন্য গতকালকে সকাল বেলায় একটা ধমক দিয়া গেছি রে সুলাইমান নবী, একটা ধমকে। আজকে সকাল বেলায় 10টা যায় ওই বেবিলনের সাফায় যায় দেখি আমার রোগী হাজির। তলে একটা জিনিস এই জায়গায় বুঝলাম, কোন জায়গায় মরণ জানি না, কিন্তু যেই জায়গায় মরণ টাইম টু টাইম, ওই জায়গায় আমি প্রেজেন্ট। কথা বলে ঠিক না বেঠে? হাই রে, কি কষ্ট হচ্ছে আপনাদের? উঠানামা করতেছে, আমি শুধু সমাজ থেকে কিছু কইলাম না, এগুলা ঠিক না। আল্লাহ কবুল করে বলুন আমিন। কারণ ওই ভাবের ওয়াজও আমি জানি, এটা গ্রাম এলাকা, ভাবটা ধরলাম না। তাফসীর ভিত্তিক কথা বলে ছোট না করতে পারে, জ্ঞানী করবো ওদেরকে। আপনারা তো বুঝলেন না, জানি আপনার এটা হেরিব, হেঁটেই চান, হেইটা হেইটা ভালো হইতে দেন না। জবান করে একবার বলি আলহামদুলিল্লাহ। আর 10 মিনিট কথা কষ্ট হবে? মৃত্যু এখন কবরে যায় কোন সময়? হ্যাঁ, তেলের দাম একটু বাড়ছেন, তেল দিস না। আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। আচ্ছা, আর কেউ যাওয়ার আসেননি? উঠবেন নি মাঝখান দিয়া? আমি তো আমার আগের বক্ত ছোট মানুষ বেসার অনেকগুলো গজল গাইছি, আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। আমি তো এত গজল টানতে পারি না, ব্যাকে তো টানে গেলে কেমন হইব? কেন আল্লাহ, হ্যাঁ কি শান, শান কি বুঝলাম না, শান আবার কি হয়? সবাই জবান খুলে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এর চেয়ে কি শান আছে? হ্যাঁ, এর থেকে শান আসেনি। এই জন্য তো বললাম, হাই রে যুবক, এবার আমরা আরেকটা আয়াত তেলাওয়াত করে, কোন জায়গায় বলুন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কোন সময় পড়ি? কোন সময় পড়ি? যখন কবরে মাটি দেই, ঠিক নিও? আমরা কি ফরেন না এটা? আমি যে কথাগুলো বললাম একটু আগে নয় পরে, এই মুহূর্ত সময় কার্যক্রমগুলো আপনার আমার সামনে হাজির। কথা বলা ঠিক না বেটে? এই জন্য বাবা, এই জন্য তো আমরা বলে যাই, একদিন তোমারি নাম হারিসাইলের মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তো হয়তো আপনারা যাবেন, ছেলেটা মারা গেছে, চোখেরই পলকে তুমি
হতে পারো লাশ। আমার গজলগুলার উদ্দেশ্য একটা, আপনি মরণকে স্মরণ করেন, মসজিদগুলা ভরপুর করেন, নবীকে জানার চাইতে বেশি ভালোবাসেন। খোদার কসম, এই অগণ্য দুর্ভিক্ষ সোনার দেশটা একদিন ডিজিটাল নারে মদিনার আয়না হয়ে যাবে। চোখেরই পলকে তুমি হতে পারো, হতে পারো, চিরতর বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এই এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বই থাকে তো সবাই কত বাহাদুরি আছে না নাই? তোমার ভয়ে থাকে তো সবাই কত বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমিও রঙিন ঘুরি। সুতায় টান দিলে মালিক, আল্লাহু আকবার, সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা মোহব্বতের একটু কথা না পড়ে যায়। আজরাইল আসবে, আজরাইল শুধু বাবাই দেখবে, আমরা তো কেউ দেখবো না। যে রুগী সাকরাতুল মৌতের বিছানায় যে পড়বে গো, শুধু ওই লোকটাই আজরাইল দেখবে, ফেরেশতাদের কার্যক্রম দেখবে, আমরা তো দেখার নাই। বাবাকে রে, বাবা রে, এই জন্য এখানে দুলাল প্রধান সাহেব আছেন, সর্বক্ষেত্রে আমি বাপ মার কথাগুলো বলি, 2 মিনিট দাওয়াত দিলে দিবি, না দিলে নাই, 2 মিনিট আমার তোলা লাগে। বাবাকে জানো নি রে, 70টা বছর আমার বাবাই পার করলো কেমনে? দাঁড়িয়ে এমনে পাকে না, এমনে দাড়ি পাকে না, সংসার কইরা কইরা বিয়ে করলো, মারে চালাইলো, আমরা হইলাম আমাদেরকে চালাইলো, আবার আমারে যোগ্যতা লাগবো, কামেল পড়াইলো কে রে? আমার বাবাই রে। আমার বোনটার বিয়ে দিল কে রে? আমার বাবাই রে। ওরে সংসার জুড়াইলো কে রে? আমার বাবাই রে। সবাই রে সফল করলো কে রে? আমার বাবাই রে। সফল করতে যায় মাঝখানে 70টা বছর হইল পার, এবার আমরা হলাম সফল। সফল হইয়া এবার আমার বাবাই যেই সময় বড় আপেল কমলা খাওয়ার জন্য আমার বাবার আগ্রহ ছিল রে, ওই সময় আপেল কমলা না খাইয়া আমার একটা কিতাব কিনা দিছে রে। এখন আমি মাহফিল কইরা আপেল যদি ভান্ড লইয়া যাই রে, আব্বা গো খান না গো, এগুলোর রুহ টানে না। আরে বাবা, এখন 70টা না বছর পার করলি সংসারের মায়ায়, এবার না সুখ করবি? আমরা বড় হইলাম, কয়ার সুখের দিন আইতে আইতে রে ডায়াবেটিস আর ক্যান্সার রোগ যে আমার ধইরা লাইছে, তার মানে চুল পাকছে রে, আজরাইল আমার কিনারে। এই জন্য আমরা বাবারা বড় রে বুকা রে, আমরা বুকা, শুধু দিয়াই গেলাম, দিয়া গেলাম। এর নাম হলো বাবা, ঠিক না বেটি? দিয়ে শুধু গেলাম রে বাবা। এবার এই জন্য কথাটুকু বলেন, বাবা নিজের জন্য কি রাখবেন, এই কথাটা শুধু মেসেজটা দিয়ে যায়। ওই সাকরাতুল মৌতের বিছানায়, ওই জন্য বললাম অনেক হুজুর জান্নাতে করে দোয়া করেন, জাহান্নামী থেকে বাঁচান। আর এটা কোথায় রে? অনেক পরে না রে, মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ লাঘব বানায়। এই জায়গায় মরার যন্ত্রণা থেকে যদি মুক্তি পাই রে, তাহলে তো আর জান্নাতের ওয়াজ করা লাগে না, ঠিক না বেটা? এই জায়গায় যদি কারণ জান্নাত জাহান্নাম পড়ে রে, আমার রুহটা লইব 2টা বাড়ি রইল, একটা বাড়ির নাম হলো ইল্লিন, আর একটা বাড়ির নাম হলো সিজ্জিন। ওই ইল্লিন আর সিজ্জিনে যখন আমার রুহটা রাখবো, এই জায়গায় তো জান্নাত জাহান্নামের হিসাব হইয়া যাইব। জান্নাত জাহান্নামের দোয়া কোন সময় করবা? ইল্লিনে যাইব, আল্লাহ দেও এই দোয়া তো কেউ করলা না, ঠিক না বেটা?
রহস্যগুলো আজ রইয়া গেল। এবার ইল্লিনে কথাটা আরো একটু দূরে রাখলাম, মরণটারে সামনে আনলাম। এবার তুমি বলবা কবর, ওরে কবর আযাব থেকে বাঁচাও। আযাব কখন হবে? মরণটারে আগে সামলাও। এই মরণটা সুন্দর হলে মন কান্নাকির কষ্ট তো দূরের কথা, পাগলা তোরে আগে সালাম দিব, তোরে সালাম দিব, ভদ্রতার সহিত আচরণ করব। কেন? ওই মরণটা যদি সুন্দর হয়ে যায়। এই জন্য বাবারে আমি সব্র সেন্টারে দেখলাম আম্মা জান আয়েশা বলছো মাতা সাআতুন, বলবেন নি গো নবী? কই কি মাতা সাআতুন, কিয়ামতটা কখন হবে? আমার নবী বলেন আয়েশা রে, হারি চাইলে যেই দিন দুলাল প্রধানের ঘরে আজরাইল আইব, দুলাল প্রধানের ওই দিনের কিয়ামত রে, আল্লাহু আকবার। ওই কিয়ামতের কি করবি বাপদে রে? কিয়ামত এটা সামলাও, ঠিক না বেঠে? এই জন্য বলি বাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর বন্ধু তাফসীর ইবনে আব্বাসে পাইলাম, ও বন্ধু মৃত্যু যন্ত্রণার ছোট্ট একটা উদাহরণ দেই। উদ্দেশ্য ভয়টা নাও, খারাপটা ছাড়ো, মসজিদটা সুন্দর করো, অন্তরটা পরিষ্কার করো। দেখো ডাক দিলে আল্লাহ শুনবে, নবী তোর ভাঙ্গা করে ডাক দিব, অন্তরটা তো খুলতে পারি নাই। এই জন্য বাবা আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম শুরু থেকে আতব্দি কোন হাদিস কিংবা ঘটনার ফরজ দেই নাই, শুধু নবী মানি তাফসীর থেকে কথাটা বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা মুজিজা দিল, এক নাম্বার মুজিজা হলো উনি মরা মানুষ জীবিত বানাতে পারতেন। এই ক্ষমতা ওনাকে দিলেন কে? কথা বলেন কে? আল্লাহ। আপনি কোন কে? আল্লাহ। ওরে কোন কে? আল্লাহ। এত বড় আলেম দাও হান খাই কিছু দেখছেন নি? জর্দা খান যায় দেখছেন? জর্দা খান আল্লাহ কবুল করে, আমিন। আমিন। সাবধান, কষ্ট গেছে আপনাদের? না। কয়টা বাজে? রাহো কালকে হবে। হ্যাঁ 11:30। কালকে আমরা অফিস 2টা করে, আজকে একটা অফিস।